হ্যালো फ्रेंड्स, আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে গানের সাথে নিজের ছবি দিয়ে স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন মোবাইল থেকে সম্পূর্ণ। তো আমরা ভিডিও এডিটিং করতে যাচ্ছি ইনশট সফটওয়্যার দিয়ে। তো ইনশট সফটওয়্যারটির ইন্টারফেসটি ওপেন হয়েছে। তো এখানে ভিডিওতে ক্লিক করে নিউ প্লাসে ক্লিক করলে আমাদের গ্যালারিটি শো করবে, আমরা দেখতে পাবো আমাদের গ্যালারি। স্ট্যাটাস ভিডিওর জন্য আমরা গ্যালারি থেকে কতগুলো পিকচার নিয়ে নিব। তো পিকচারটি নেওয়ার জন্য পিকচারের উপর টাচ করলে পিকচারটি সিলেক্ট হয়ে যাবে। তো আমরা কতগুলো পিকচার নিয়ে নিচ্ছি। তারপরে পিকচারগুলো যখন সিলেক্ট করা হবে তখন এখানে আমরা একটি বাটন দেখতে পাবো, জাস্ট এখানে একটি ক্লিক করলে এটি আমাদের এডিটরিং অপশনে চলে আসবে। এই ভিডিও এডিটরে এগুলো হচ্ছে টুল, এই টুলগুলো ভিডিও এডিটিং করার সময় কাজে আসবে। আর ভিডিও এডিটিংয়ের এটি হচ্ছে লেয়ার, ভিডিও ইমেজের লেয়ার, এটিকে আপনি বড় ছোটো করতে পারেন এডিটিং করার সময়, এটি কাজে আসে। তারপরে ভিডিও এডিটিং করার পর ভিডিওটি কেমন দেখা যাচ্ছে এটি আপনি সেভ করার আগে আপনি এখানে প্লে করে দেখতে পারেন। তো আমরা এই কতগুলো পিকচার নিয়ে আসলাম স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য। তো আমরা যদি আরও কিছু পিকচার নিতে চাই তাহলে এখানে আমরা এই প্লাস বাটনটিতে টাচ করলে নতুন কিছু আমরা পিকচার নিয়ে আসতে পারবো। অথবা এখান থেকে যদি আমরা কোনো পিকচার ডিলিট করতে চাই তাহলে আমরা সেই পিকচারটির উপর টাচ করব, টাচ করে এখানে আমরা একটি টুল দেখতে পাচ্ছি ডিলিট, এখানে টাচ করলে এই লেয়ারটি চলে যাবে। তো আমরা চাই এই লেয়ারগুলোকে আরও বড় করতে পারি, আরও ছোট করতে পারি। তো বড় করার জন্য ওই লেয়ারটির উপর টাচ করলে এখানে একটি বাটন দেখতে পাবেন। তো ডান দিকে ড্র্যাগ করলে এটি বড় হবে, বাম দিকে ড্র্যাগ করলে এটি ছোট হবে। তো এইভাবেই আমরা যে কোনো লেয়ারকে বড় ছোট করে নিতে পারি। তারপরে আমরা একটি লেয়ার থেকে আরেকটি লেয়ারে যাওয়ার সময় যে একটি ট্রানজিশন, এই ট্রানজিশনগুলো আমরা চেঞ্জ করতে পারি। অর্থাৎ এই একটি ইমেজ থেকে আরেকটি ইমেজে যাওয়ার সময় ইমেজটি কিভাবে যাবে, কিভাবে প্লে হবে, সেটি আমরা এই ট্রানজিশন দুটো ইমেজের মাঝখানে একটি বাটন দেখতে পাবো, জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আমরা অনেকগুলো ট্রানজিশন দেখতে পাবো। তো আমরা এখান থেকে প্রথম লাইনের ট্রানজিশনটি ব্যবহার করব, তারপর এখানে টিক আইকনটিতে ক্লিক করব। তারপর এবার আপনাদেরকে দেখায় ট্রানজিশনটি কেমন প্লে করতেছে। তো দেখতে পাচ্ছেন এই ইমেজটি থেকে আরেকটি ইমেজ এখন আসবে, আসার সময় কি প্লে হচ্ছে দেখতে পাচ্ছেন, এইভাবে করে আরেকটি ইমেজ প্লে হচ্ছে, এটিকে বলা হয় মূলত ট্রানজিশন। তো এভাবে আপনি প্রতিটি ইমেজের জন্য এক একটি ট্রানজিশন সিলেক্ট করতে পারেন। তো আমি আরেকটি করে দেখাচ্ছি। তো আমি আরেকটি করব। তো আমি ধরুন এটা করলাম, এই ট্রানজিশনটি আমি ব্যবহার করলাম। তো দেখতে পাচ্ছেন কিভাবে প্লে হচ্ছে। তারপরে আপনার এই ভিডিওর এই ইনশর্টে আমরা যে এখন স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতেছি এটির সাথে আমরা একটি গান যোগ করব। তার জন্য আমরা মিউজিক একটি টুল রয়েছে, জাস্ট এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ট্র্যাক নামক একটি অপশন রয়েছে এখানে প্লাস, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা গানের ভিডিওটা কনভার্ট ছাড়াই ওই ভিডিওর অডিওটা আমরা নিয়ে আসতে পারবো এই এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এই অপশনটির মাধ্যমে। তো এইখানে ক্লিক করুন, ক্লিক করার পর তো আপনি এখানে আপনার গানের ভিডিওটি এখানে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর ওই গানের অডিওটা এখানে আসবে কনভার্ট ছাড়া। তো এখানে এসে গেছে। তো আমি গানটি যেহেতু প্রথমে গান নেই, সে মাঝখানে গান রয়েছে, এখানে প্রথম দিকে বেশিরভাগ ইন্ট্রো থাকে, এই জন্য প্রথমের দিকে একটু কেটে দিব। স্প্লিটে টাচ করে এখানে বাম দিকের অংশ টাচ করে এখানে ডিলিট বাটনে টাচ করলে ওটি কেটে যাবে। তো এটিকে আবার টাচ করে ড্র্যাগ করে আমি প্রথমের দিকে নিয়ে আসব। যেহেতু গানের প্রথম দিকে বাক্য থাকে না, ইন্ট্রো থাকে। তো আমি একটু প্লে করে দেখি, দেখতে পাচ্ছেন এখান দিয়েও গান নেই, তো এখান দিয়েও কেটে দেই। তো আবার ডিলিট করে দিলাম এটা, তারপর আবার প্রথমে নিয়ে আসলাম, আবার দেখি প্লে করে। তো এই জায়গাটা থেকে গানটা শুরু হয়েছে। তো এদিকে বাম দিকের অংশটুকু আমরা কেটে দিব। তার জন্য এখানে স্প্লিটে ক্লিক করব, তারপরে এখানে বাম দিকের এই অংশটিকে টাচ করে তারপরে ডিলিটে ক্লিক করব। তারপরে এই লেয়ারটুকে অডিও লেয়ারটিকে টাচ করে আমরা বাম দিকে নিয়ে আসব। আসার পর তারপরে আমরা আবার প্লে করে দেখব আসলে গানটি চলতেছে কিনা। তো
আমরা এই পর্যন্ত আমাদের চিত্র রয়েছে, ইমেজ রয়েছে, আর ইমেজ নেই, কিন্তু গানটি আরও বড়, এজন্য গানের বাকি অডিওটা আমরা ডিলিট করে দিব। তার জন্য এখানে টাচ করে এখানে স্প্লিটে টাচ করব, তারপরে এখানে ডিলিট বাটনে আমরা টাচ করলে এটি বাকিটা ডিলিট হয়ে যাবে। তো আমরা গানটি আবার তো এখানে চাইলে গানে যা বলা হয়েছে তা আমরা এখানে লিখে দিতে পারি। তো আমরা গানটি আবার প্লে করে দেখি আসলে গানে কি বলা হয়েছে। ভালোবাসার মানুষ তুমি এমনই একজন। তো এখানে গানটিতে বলা হয়েছে ভালোবাসার মানুষ তুমি এমনই একজন। আবার শুনে দেখি। তো এই গানটিতে বলা হয়েছে ভালোবাসার মানুষ তুমি এমনই একজন। তো এই লেখাটুকু আমরা, এই বাক্যটুকু আমরা লিখে দিব। তো লেখার জন্য এখানে আমরা একটি টেক্সট টুল দেখতে পাচ্ছি, জাস্ট এখানে টাচ করব। টাচ করে আমরা এখানে টাইপ করতে পারি। তো আমরা টাইপ করে দিচ্ছি। তো আমরা এখানে ভালোবাসার মানুষ তুমি এমনই একজন, এই লেখাটি আমরা লিখলাম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু অনেক বড় দেখা যাচ্ছে। তো এখানে একটি টুল রয়েছে, জাস্ট এই টুলটির আইকনটিকে টাচ করলে এটি আরও ছোট হয়ে যাবে। তো আমরা আরও ছোট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটি বাঁকা, তো এটি টাচ করে এভাবে আমরা সোজা করে দিব। তো সোজা করে দিয়েছি। তো এখানে আমি এখানে দিয়ে দিলাম, এই দেখতে পাচ্ছেন বড় করে দিলাম। তো এটি কিভাবে প্লে করবে এর জন্য এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে টাচ করব। টাচ করলে এটি কিভাবে প্রদর্শন করবে সেটি দেখা যাবে। তো আমি এখানে কতগুলো আইকন রয়েছে, এই আইকনটি দিলাম। তো এটি এইভাবে প্লে হবে। যদি আমি এই আইকনটি দিই তাহলে এটি এইভাবে প্লে হবে। যদি আমি এই আইকনটি দিই তাহলে এরকম দেখা যাবে। তো আমি নর্মালি এই আইকনটি দিচ্ছি, তো এটি এইভাবে প্লে হবে। তো আমি এই ভিডিওটি আবার চালিয়ে দেখি। তো এখানে আরও বড় করে নিতে পারি। তো আমি ভিডিওটি আবার চালিয়ে দেখি। ভালোবাসার মানুষ তুমি এমনই একজন। দেখতে পাচ্ছেন মূলত এভাবে স্ট্যাটাস ভিডিও এডিটিং করা হয়। তো আশা করি ভিডিওটি আপনারা শিখতে পেরেছেন। তো ভিডিওটি সেভ করার জন্য এখানে সেভ বাটন রয়েছে, এখানে টাচ করে তো এখানে তারপরে আপনি আবার সেভে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। তো এখানে একটি কথা গুরুত্বপূর্ণ আপনাদেরকে আমি বলতে ভুলেই গিয়েছি। তো এই যে ভিডিওর যে বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য বর্তমানে ভিডিও তৈরি করা হয়, টিকটক প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম, তারপরে ফেসবুক প্ল্যাটফর্ম, ইনস্টাগ্রাম প্ল্যাটফর্ম। তো আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও তৈরি না করেন, টিকটকের জন্য ভিডিও তৈরি করেন, তাহলে আপনার রেশিও কিন্তু এটা না। তো রেশিও চেঞ্জ করার জন্য আপনাকে এখানে ক্যানভাসে ক্লিক করতে হবে। ক্যানভাসে ক্লিক করলে বিভিন্ন প্ল্যাটফর্মের রেশিওগুলো আপনারা দেখতে পাবেন। এটি হচ্ছে ইউটিউব প্ল্যাটফর্মের রেশিও, আর এটি হচ্ছে টিকটক প্ল্যাটফর্মের রেশিও। তারপরে এটি হচ্ছে আপনার ইনস্টাগ্রামের রেশিও, তারপরে ফেসবুকের রেশিও রয়েছে। তো আমি নর্মালি ইউটিউব প্ল্যাটফর্মের রেশিওটি সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি টিকটক প্ল্যাটফর্ম অথবা ইউটিউব শর্টসের জন্য ভিডিও তৈরি করে থাকেন, তাহলে আপনি এই টিকটক প্ল্যাটফর্মের আইকনটিতে ক্লিক করলে টিকটক প্ল্যাটফর্মের মতো লম্বালম্বি ভিডিও রেশিওটি হবে। তো আমি ইউটিউব প্ল্যাটফর্মে নর্মালি ভিডিও তৈরি করতেছি, এজন্য ইউটিউব প্ল্যাটফর্মের রেশিওটি আমি সিলেক্ট করলাম 16:9 রেশিও। তারপরে এখানে ক্যানভাসের এখানে টিক আইকনটিতে ক্লিক করবেন। তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি আপনাদের নিকট আশা করি হেল্পফুল হবে।